ঘুম থেকে উঠে চা খেতে খেতে ভাবলাম যে আজকে রবিবার, আজকে কি করা যায়। আর জানুয়ারির লাস্ট, তো সানডে পড়েছিল। তো ভাবলাম ঘুম থেকে উঠে আজকে একটু স্পেশালিশ কিছু করা যায়, আর দাদাভাইয়ের কাজও ছিল না। সেই ভেবে কিন্তু আমি ডালা ভর্তি সবজি নিয়ে চলছি এখন পিকনিক খাওয়ার জন্যে। আর ঘরোয়া স্টাইলে পিকনিকটা খাবো, মানে ফ্যামিলির মানুষেই খাবো, কোনো বাহিরা মানুষ না। তবে এই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে যে আমরা কত না ছোটোবেলায় তো পিকনিক খেয়েছি ঘরের মধ্যেই। তো আজকে একটু আমাদের বাউন্ডারিতে খাওয়া হবে। আর যেহেতু অনেক দূরে যেতে পারি না, বাচ্চাদের স্কুল এখনও খোলা আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার দাদাভাই কাজের ব্যস্ততাই সবসময় দিন কাটে। তো যেহেতু ঘরে আছে একটু স্পেশালিশ করা যায় সানডেটাকে, সেটা ভেবে কিন্তু আমরা পিকনিক খাতে চলে আসছি আমাদের বাউন্ডারিতে। তো এইখানে সব কিছুই রেডি করে নিয়েছি, একটা কার্পেট বিছিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আর দাদাভাই একটা মুরগি নিয়ে আসছিল, সেটা এখন কাটবে। আর আমি এদিকে বসে বসে শাক পাতা সব বেছে নিচ্ছি। আর এটা হচ্ছে লাই শাক, এটা হবে একদম ডাইরেক্ট বয়েল, যেটা তেল ছাড়া হয়। আর এদিকে অনেক কলা পাতার মতন যে পাতাগুলো, এই পাতাটা কি বলে, টোকো পাতা না কি বলতে পারবো না আমি অতটা। তবে এখানে পাহাড় এলাকার লোকাল পাতা, দেখতে অনেকটাই কলা পাতার মতো, কিন্তু কলা পাতা না। এদিকে দাদাভাই মুরগি ছুলে নিয়েছে, আর এদিকে ধুয়েও নিয়ে আসছে। আর এদিকে বাবু বসে বসে পেপসি ঢালছিল। তো ওই পেপসি খাচ্ছে, আর আমরাও সবাই মিলে পেপসি খাচ্ছি আর একটু এনজয় করব, আনন্দ ফুর্তিও করব। তোমরা সাথে একটু থেকো। তো আজকের পিকনিকটা দারুণ হতে চলছে। এদিকে ব্রয়লার মাংস রোস্টিং হবে, এদিকে হবে মাংস, তারপরে হবে লাই শাক দিয়ে মাছের ঝোল। সেটা হচ্ছে একদম লোকাল অরুণাচল স্টাইলে, একদম তেল ছাড়া ভয়েল। আর এদিকে আমার বাবুর যে দোস্ত, তাকেও ডেকে নিয়ে আসছিল যাতে ওদের একটু আনন্দ ফুর্তি হয়। তারপরে ও এসে কি করলো, ওই যে মুরগির পেটুটা ছিল পরিষ্কার করে এটাকে রোস্টিং করছে। তো চিকেনও রোস্টিং হবে, তার আগে ওরা বলছে এগুলো করে খাবে। তো আমি বললাম যে খাবি যদি যেত, তাহলে তোরা এগুলো করে খেতে থাক, আমরা ততক্ষণে এগুলো পুরো রেডি করে নিই। তো এদিকে তোমার দাদাভাই বসে গেছে যে চিকেন একটু রোস্টিং করার জন্য আগে থেকে মেখে রাখবে। তো নুন হলুদ সমস্ত কিছু মশলা দিয়ে ওই মেখে রাখছে। একটু রোস্টিংয়ের মাংসটা মেখে রাখলে কি হয়, রোস্টিংটাও ভালো হয় আর খেতেও ভালো হয়। আর একটা যেটা স্পেশালিস্ট কথা, তোমার দাদাভাইয়ের হাতের রোস্টিং মাংস আমার কাছে অপূর্ব টেস্ট লাগে। তাই একটু বেশি করে রোস্টিংটা করছে। এই রোস্টিং খেতে খেতে আর বাকি রান্নাগুলো হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এদিকে দেখো আমার পুষ্কো অত আনন্দ করছে, কারণ আমাদের বাচ্চা কাচ্চারা একদম কিন্তু বাইরে ঘুরতে যেতে পারে না, পড়াশোনার মধ্যেই ব্যস্ততা থাকে সব সময়। তো বাচ্চাদেরও একটু মনটা আনন্দ করার জন্যে আমরা আজকে ঘরোয়া স্টাইলে একটু বাইরে পিকনিকের মতন বানাচ্ছি। প্রতিদিন তো ঘরে খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু বাইরের পরিবেশে একটু খাওয়া দাওয়া করব। তারপরে এদিকে রোস্টিং বসিয়ে দিয়েছে তোমার দাদাভাই। তো কিছুটা নেটে দিয়েছে, আর কিছুটা হচ্ছে গিয়ে তোমার শিক বানিয়ে নিচ্ছিল বাঁশ দিয়ে, সেটা দিয়ে। মানে এখানে লোকাল মানুষে বেশিরভাগ শিক কিন্তু পাহাড় এলাকাতে যখন খেতে যায় পিকনিক সিকনিক কিছু, তখন কিন্তু এভাবে বানিয়ে নেয়। তো আমাদের এইভাবে লোকাল স্টাইল একটু করা হচ্ছে। আর এদিকে মাংস রান্না করছে, এদিকে আমরা রোস্টিং পুরা একদম মস্তি করে খেয়ে নিচ্ছিলাম। আর গরম গরম রোস্টিং নামিয়ে দিচ্ছিল, আর আমরা বসে বসে খাচ্ছিলাম। আর তোমার দাদাভাই এদিকে মাংস রান্না করছে। তো দেখতে দেখতে প্রায় রান্না শেষের দিকেই, শুধু শাক বয়েলটা বাকি আছে, এখন শাক বয়েলটা করবে। তো এই দেখো মাংস নামিয়ে নিয়েছে, মাংসের কালার কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, একদম চয়েসফুল। তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে আবার জল দিয়ে, তার মধ্যে রসুন আদা তারপরে কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে নুন দিয়ে একটু বেশ কিছুক্ষণ ফুটাতে হবে। কারণ হচ্ছে এটা তেল ছাড়া রান্না যেহেতু হবে, একটু ভালো করে না ফুটিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এদিকে লাই পাতা ধনিয়া একসাথে ধুয়ে রেখেছি, আর কিছুটা বিনস আগেই দিয়ে দিচ্ছে, কারণ বিনসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তারপরে সাতলানো মাছ, মানে রাত্রিবেলায় সাতলায় রেখেছিলাম ঘরে, সেইটাই এনে এখন শাকে দেওয়া হবে। তারপরে বেশ কিছুক্ষণ ফুটা পরে শাকগুলো দিয়ে দিচ্ছে, কারণ শাকগুলো দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না, বেশিক্ষণ জাল করলে শাকের টেস্টটা চলে যাবে। তারপর যখন টকবক করে উতলি উঠছে, তখন মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করে। তবে তোমার দাদাভাই বলেছিল কাঁচা মাছ দিবে, তো সেটা তো আর হয় নাই, ভাজি মাছই দিয়েছে। তো এখন আমরা খেতে বসে গেছি। আর এদিকে সমস্ত কিছু রেডি করে, আর এই যে বলছিলাম যে কলা পাতার মতন দেখতে, কিন্তু কলা পাতা না। তো এটার একটা নাম আসছিল, সেই নামটা আমি ভুলে গেছি, এই পাতার একটা নাম আলাদা, তবে এটা পাহাড় এলাকাতে পাওয়া যায়। তো বাবু গিয়ে নিয়ে আসছিলো আর তার দোষ মিলে, সেখান থেকে বড় বড় ইচা মাছও নিয়ে এসেছিলো। তো ওটা ওরা জ্বালিয়ে খেয়ে নিচ্ছে, মানে রোস্টিং করে খেয়ে নিচ্ছিল। তো এখন আমি স্লাড টাট সমস্ত কিছু রেডি করে আমরা বসে গেছি।
আর এদিকে দেখো সবাই গোল করে বসে গেছি আর ছোটোবেলার উপভোগ করছি যে আমরা ছোটোবেলা কত পিকনিক খেয়েছি এইভাবে, কখনো কখনো ডিম দিয়ে কখনো মাছ দিয়ে। তো আজকে সব রকমের আইটেমই আছে, তো সবাইকে দিয়ে দিচ্ছি। আর বাইরের খাওয়াটা জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে যেরকম করে রান্না করো না ভীষণ টেস্ট লাগে। আর তোমার দাদাভাইয়ের এই যে শাক যে ঝুল করেছে সেই দিয়েই তো অনেক খাওয়া হয়ে গেছিলো। তো দেখো সুন্দর করে রেডি করে নিয়েছি আর এই পাতার মধ্যে উপভোগ করে খাচ্ছি আমরা। তো এটা কলা পাতা না, কিন্তু এই পাতার মধ্যেই বেশিরভাগ ভাত চাত প্যাকিং হয় এই জায়গায়। তো দূরে দেশে যদি ভাত প্যাকিং করে নিয়ে যেতে চায় এই পাতাত করে নিয়ে যেতে পারে, কিন্তু একটুকু ফাটা চিরা এমন হয় না, পাতাটা ভীষণ টাইট আর ভীষণ সুন্দর। তো ডিশ থালার উপরে পাতাগুলো দিয়ে ভাত দিয়ে খাচ্ছি না, একদম মনটা ভরে যাচ্ছে আর ভীষণ ভালো লেগেছে। আমার বাবু ছিল, বাবু দোধ ছিল, আর আমরা ফ্যামিলি যে চারজন ছিলাম। তো ছোটো মোটো একটা পিকনিক বেশ আনন্দ করে ফুর্তি করে কাটালো আজকের দিনটা। টাটা বাবাই, সকালে ভালো থেকো। আর দেখো এদিকে আমার চুটকু কি আনন্দ করছে এখন, আর আমাদের ঘরটা দেখো কত সামনে, আর এই বাউন্ডারিতেই আমরা পিকনিকটা